অনেকে আমার গাছের মিষ্টি কুমড়ার রেসিপি দেখতে চেয়েছেন আমি কিভাবে রান্না করি। আমি যে কয় রকমের রান্না করি সবই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি মিষ্টি কুমড়ার ঘন্ট তৈরি করব কেচকি শুটকি দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়াটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি, ছোটো বড়ো কোনো সমস্যা নেই, কারণ এটা তো ঘন্ট তৈরি হবে, কোনো সমস্যা নেই, একভাবে কেটে নিলেই হলো। আমি এখন শুটকিটাকে খুব সুন্দর করে টেলে নেব। শুটকিটা টেলে নিলে কি হয়, শুটকির যে বাজে গন্ধটা থাকে সেটা চলে যায়, আর শুটকি থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। এর জন্য খুব সুন্দর করে টেলে নিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন মিষ্টি কুমড়াটাকে আমি সিদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। আগে আমি পানি দেবো না, যদি পানি লাগে তাহলে দিব, কারণ মিষ্টি কুমড়া থেকে কিন্তু একটু না একটু পানি বের হবে। আমি এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গিয়েছে, খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মিষ্টি কুমড়াটা। কড়াই বসিয়ে দিয়েছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাছটা আমি দিয়ে এখন একটু, বেশি না, 1 মিনিটের মতো প্রথমে মাছটাকে আমি ভেজে নেব তেলের ভিতরে। ভেজে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর হচ্ছে ছোট্ট 1 কোয়া রসুন। বেশি রসুন দিলে কিন্তু আবার ভালো লাগবে না খেতে। ছোট্ট 1 কোয়া রসুন দিয়ে দিয়েছি। এখন এই শুটকির সাথে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। এই যে ভেজে নিয়েছি, এখন সিদ্ধ করে রাখা মিষ্টি কুমড়াটা আমি এখন এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার শুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্ট। কেমন হলো অবশ্যই জানাবেন, কিন্তু অসাধারণ লাগে খেতে, আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার ঘন্ট। কেমন হলো